নমস্কার বন্ধুরা, আমার স্বাদ ভ্রমণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এই প্রথম আমার স্বাদ ভ্রমণ চ্যানেলে ভ্লগ শুরু করছি। আমি সারাদিন বাড়িতে টুকিটাকি যা করে থাকি, যা ছোটো ছোটো ক্লিপগুলো তুলে রাখছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে সকালে উঠে আমি ব্রাশ টাশ করে চাটা খেয়ে নিয়েছি, দিয়ে মুড়ি খাবার করছি। এখানে মুড়ি খাবারের জন্য করবো আলু কাবলি, সেই জন্য গোটা গোটা আলুগুলোকে কেটে সিটি মারতে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে সিটি মারা হয়ে গেছে, সিটিটা নামিয়ে দিয়ে মুড়ি খাবারটা করে নিয়ে চলে গেছি স্নান করতে। স্নান টান করে পুজোর জন্য ফুল তুলে এনেছি। আর এগুলো সব আমাদের বাগানেরই ফুল। আমি আপনাদের সাথে অবশ্যই পরে ছোট ক্লিপ শেয়ার করব বাগানের। এই দেখুন ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে পুজো করে নেব। আর এগুলো সবই বাগানি ফুল। আর এই দেখুন, এটা হলো অরেঞ্জ কালারের জবা, যেটা আমি খুব শখ করে লাগিয়েছি। একটা দুটো করে রোজই প্রায় ফুল দেয়, আজকে একটাই ফুটেছিল, সেটা আমি ঠাকুরের চরণে দেবো বলে তুলে নিয়ে এসেছি। এগুলো সব সাজিয়ে নিয়েছি ঠাকুরের সরঞ্জাম। আর এই দেখুন, সন্ধে দেওয়ার জন্য, সন্ধেবেলার জন্য আমি প্রদীপ সাজিয়ে রেখে দিয়েছি। এখন থেকে আমি সকাল থেকেই তেল ঢেলে রেখে দিই, তাহলে সন্ধেবেলায় এটা জ্বালাতে খুব সুবিধা হয়। আমার এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার রান্নাঘরে চলে গেছি। এই দেখুন, মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি, দিয়ে এবার রান্নার জন্য আমার শ্বশুরমশাই এখানে মাছ নিয়ে এসেছে দু রকমের। একটা ছোট বাটা নিয়ে এসেছে, আর একটা নিয়ে এসেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমার খুব ফেভারিট, তাই চিংড়ি মাছটা আমাদের ঘরে প্রায়ই হয়। এখানে আমি বাটাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মাছটা বাজার থেকে কেটে কুটিয়ে আনা পরিষ্কার করে, আমি শুধু ধুয়ে এখানে রেখে দেবো। এখানে ধুয়ে নিয়েছি। আজকে রান্নার জন্য বানাবো, আমি ভাবছি বাটা মাছের ঝাল বানাবো সর্ষে পোস্ত দিয়ে। আর চিংড়ি মাছটা ভাবছি পটল চিংড়ি করব। কিছুটা চিংড়ি মাছ করব, আর কিছুটা চিংড়ি মাছ ভরে রেখে দেবো পরের দিনের জন্য। এই দেখুন, চিংড়ি মাছগুলো খুব একটা বড় নয়, বেশ মাঝারি সাইজেরই চিংড়ি মাছটা। ভালো করে বেছে এবার এই দেখুন বাছা কমপ্লিট হয়ে গেছে। বেশ ধুয়ে কিছুটা মতো ফ্রিজে রেখে দেবো কালকের জন্য, আর আজকে কিছুটা মতো রান্না করে নেব। এখানে আমি ভাতের চাল নিয়ে নিচ্ছি। আমি দুবেলায় ভাতের চাল নিয়ে নিই, যেহেতু রাতের বেলায় আমি আর ভাত করি না। যে রাতের বেলাতে ভাতের চালটাও এখন থেকে নিয়ে নিই। এখন যা গরম পড়েছে, তাই ভিজে ভাত খেতে খুবই ভালো লাগে, তাই রাতের ভাতের চালটাও নিয়ে নিয়েছি, জল দিয়ে রেখে দেবো রাতের জন্য। আর এখানে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি সর্ষে পোস্ত লঙ্কা, যেটা বললাম বাটা মাছের ঝাল করব। বেশ একটু বেশি করেই বাটি, তাহলে ফ্রিজে রেখে দেওয়া যাবে পরের দিনের জন্য। আর আমি এখানে শিলনোড়া ইউজ করি। শিলনোড়ায় কিন্তু এই সর্ষে পোস্ত খুব ভালো বাটা হয়। আমি কিন্তু মিক্সি একদম ব্যবহার করি না, মিক্সি ব্যবহার করলে সেগুলো ভালো বাটা হয় না, গোটা গোটাই থেকে যায়, সেই জন্য আমি শিলনোড়াটাই বেশি ব্যবহার করি। এখানে পেঁয়াজ রসুন সব কেটে নেব, আর যে মাছটা রেখেছিলাম সেই মাছটা ফ্রিজে ভরে দেবো, বাদবাকি মাছটা আর এখানে ভেজে নেব। এখানে আমি তৈরি করব পটল চিংড়ি, সেই জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ সব কিছু বেটে ঠিকঠাক করে রেখে দিয়েছি, ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর এটা গাছের আম, আর পটল কাটা আছে, পটল চিংড়ির জন্য রাখা আছে, আর আমটায় আমি চাটনি বানাবো পাঁচফোড়ন দিয়ে। এটা আমার খেতে খুব ভালো লাগে, তাই এটা আমি বানাবো। তেল শেষ হয়ে গেছিলো, তাই আমি তেলটা ঢেলে নিই। আর অর্ধেকটা তেল আমি যখনই তেলের প্যাকেট কাটি, তেলটা আমি অর্ধেকটা রান্নার জন্য রেখে দিই, আর বাদবাকিটা আমি আমার ঠাকুর ঘরে যে প্রদীপ টদীপ দেওয়ার জন্য রেখে দিয়ে আসি। যখনই আমি প্যাকেট কাটি, আমি তেলটা ওখানে রেখে দিয়ে আসি। এই দেখুন, আমার ছোট ছোট কিছু ভালোবাসার জিনিস, এগুলো ক্যাকটাস, আর ওটা জেড প্লান্ট, ছোট ছোট এই কদিন হলো লাগিয়েছি, বেশ ফুল আসে। আর যখনই আসে কিন্তু 3টে করে আসে এর ফুল। এটা কিন্তু দুপুর দুটোই ফোটে, আবার ওই বিকাল 4টার আগে আবার যেমনকার তেমনি গুটিয়ে যায়। এটা একমাত্র দুপুরবেলাতেই ফোটে। আজকে আমি প্রথম চেষ্টা করলাম ব্লগ বানানোর। আর এর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক করে দেবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।